দেশের রাজনীতিতে মুনাফিক শব্দটা এখন খুব বহুল প্রচলিত এবং বহুল আলোচিত। তো এই মুনাফিকটা মোস্টলি ইউজ করা হচ্ছে জামায়াত, শিবির, এনসিপির জন্য। কিন্তু আজকে একটু ভিন্নধর্মী আলোচনা করব। সেটা কিছুটা বিএনপির বেলায়ও প্রযোজ্য হতে পারে। মুনাফিক শব্দটা ইউজ করি আমরা মোস্টলি যে মুখে এক, মনে আরেক, কিংবা বলে একটা, করে একটা। তো এরকম ধরনের সব কিছুই এর মধ্যে পড়ে। অফকোর্স ধর্মীয় দিকও আছে। তো সেদিকে ধর্মের দিকে গেলাম না, আমরা রাজনীতির দিকেই থাকি। তো সম্প্রতি বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেব এর মুখে বেশি কথা শোনা যায়। উনি যেমন কিছুদিন আগে বলেছিলেন জুলাই সনদ নিয়ে, যে আমরা ভেবেছিলাম যদি জুলাই সনদের জন্য নির্বাচন না দেয়, সেজন্য আমরা সব কিছুতে হাঁ করেছি। আপনি ইলেকশনে পাওয়ার জন্য আপনি হাঁ করেছেন। তো তার মানে হচ্ছে আপনি মুখে বলতেছেন আমরা রাজি আছি, কিন্তু মনে মনে জানেন যে আপনি রাজি নেই। তারপরে ইলেকশনের সময় বিএনপি সরকার প্রধান থেকে শুরু করে সবাই বলছে গণভোটে হাঁ ভোট দেন, গণভোটে হা ভোট দেন। কিন্তু আবার যখন ইলেকশন হয়ে গেছে বলছেন যে না, আমরা হা ভোট মানি না। তো তার মানে এখানেও আপনারা মুখে বলেছেন যে হাঁ ভোট দেন, অ্যাজ ইফ আপনারা হা ভোটের পক্ষে, কিন্তু যখন ভোট হয়ে গিয়েছে তখন বলতেছেন যে না, আমরা হাঁ ভোট মানি না, অর্থাৎ মুখে এক, মনে আরেক। তো এটা দিয়ে এটাও মুনাফিকের মধ্যেই পড়ে। সালাউদ্দিন আহমেদ সাহেব বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, পার্টিকুলারলি সংসদে, এবং জুলাই সনদ, গণভোট বা এই সমস্ত জিনিস নিয়ে উনিই বেশি কথাবার্তা বলেন। তো এখন পর্যন্ত যদিও উনি বলে যাচ্ছেন, কিন্তু তারেক রহমান সাহেব উনি এখনও মুখ দিয়ে এই কথা বলেন নাই। উনি বলেছেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। তো উনি বলেন নাই যে আমরাও নির্বাচনের জন্যই রাজি হয়েছি, যদিও উনি সায় দিয়েছেন সংসদে, আমি দেখেছি। যে কোনো জিনিস, সেটা রাজনীতি বলেন, মানুষের পার্সোনালিটি বলেন, সব কিছুতে একটা পারসেপশনের ব্যাপার আছে, অর্থাৎ ট্রাস্টের ব্যাপার আছে। তো মানুষ যেমন তারেক রহমানকে দেখলে মানুষ মনে করে উনি শান্ত শিষ্ট, যা বলতেছেন তা করবেন, সেরকম একটা মানুষের মধ্যে বিশ্বাস জন্ম নিচ্ছে। যেমন উনি ফ্যামিলি কার্ড করবেন বলছেন, কৃষক কার্ড করবেন বলছেন, অন্যান্য জিনিস করবেন বলছেন, সাদাসিধা জীবনযাপন করেন, সেগুলি করে উনি একটা পারসেপশন ক্রিয়েট করেছেন যে উনি সৎ, উনি নিষ্ঠাবান, উনি সাধারণ লাইফ লিড করবেন। তো সেগুলি মানুষের বিশ্বাসের মধ্যে এসছে। এখন পর্যন্ত সালাউদ্দিন সাহেব বলে যাচ্ছেন, ফলে এখনও পুরোপুরি দলীয়ভাবে যেহেতু এসব কথা বলা হয়নি, তা আমার সাজেশন হচ্ছে দলীয়ভাবে এসব কথা না বলাই ভালো। তারেক রহমানকেও না বলাই ভালো। সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন দু একবার, এখানে স্টপ করা উচিত। কারণ নাইলে মনে করবে যে মানুষ যে মুখে বলেন একটা, করেন আরেকটা, ওনারাও মুনাফিকই করতেছেন। আচ্ছা, জুলাই সনদের ব্যাপারে এখন বলতে হয়, যেমন জুলাই সনদে অনেক ভালো খারাপ জিনিস আছে। সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন সেটাও সত্যি, যে সেই সময় ওরা এটা না করলে ইলেকশন করতো না। কিন্তু আবার আপনারা ইলেকশনের পরে যখন বলতেছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তা আমার একটা সাজেশন হচ্ছে, আপনারা যে সংবিধান সংশোধন কমিটি গঠন করতে চাচ্ছেন, বিরোধী দল আসুক বা না আসুক, আপনারা কমিটি গঠন করে ফেলেন, ওনাদের জন্য জায়গা খালি রাখেন। আর জুলাই সনদে যতগুলি প্রভিশন আছে এটার জন্য 3টা ভাগে ভাগ করেন। একটা ভাগ হচ্ছে যেই প্রভিশনগুলি আপনারা যেভাবে আছে সেভাবেই মানেন, সেটা 5টা, 10টা, 20টা, সেগুলি একটা গ্রুপে ফেলেন, দিয়ে সেগুলি হবে আপনাদের ফার্স্ট কাজ। সংসদের সেকেন্ড অধিবেশনের প্রথমেই সেই 5, 10টা, 20টা পাশ করে ফেলেন অ্যাজ ইজ। বলেন যে এই যে দেখেন আমরা বলছি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, এই ফার্স্ট গ্রুপ পাশ করে ফেললাম। সেকেন্ড গ্রুপ যেটা বানাবেন, যেখানে সামান্য পরিবর্তন করলে আপনারা খুশি, যেগুলিতে আপনাদের নোট অফ ডিসেন্ট ফিসেন্ট ছিল বা যে সমস্ত জিনিস আপনারাও চান কিন্তু একটু পরিবর্তন করে চান, তা সেটা যেহেতু আপনারা সংসদে 2/3 মেজরিটি, আপনার যে কোনো আইন এখন পাশ করতে পারেন। তো সেই গ্রুপে সেই জিনিসগুলিকে যেটুকুন চেঞ্জ করে আনার দরকার সেগুলি আনেন। যদি বিরোধী দল আপনাদের সাথে অংশগ্রহণ করে সংবিধান সংশোধন কমিটিতে, তাহলে তো ভালো, দুই পক্ষ আলাপ আলোচনা করে সেগুলি আইন আকারে পাশ করেন।
বিরোধী দলও পাশ করবে, আর ওরা না করলে তো আপনাদের আরও সুবিধা, বলবেন যে দেখেন আমরা জুলাই সনদ বাস্তবায়ন শুরু করেছি, এরা তো কোঅপারেট করছে না। এটা যাবে দ্বিতীয় গ্রুপ। আর তৃতীয় গ্রুপ যেটা বানাবেন এই জুলাই সনদের প্রভিশনগুলো, যেগুলিতে আপনাদের সাংঘাতিক আপত্তি, মানে আপনারা করতেই চান না, তো সেটা পাবলিকলি কথাবার্তা বলেন, বলে হে জুলাই সনদের কথা 100টা আইটেমের মধ্যে 20টা আমরা পাশ করে ফেলেছি অ্যাজ ইজ, আরও 20টা বা 30টা পাশ করেছি আমরা সামান্য সংশোধন করে, যাতে আমাদের দেশের জন্য ভালো হয়। আর বাকি 20-30টা জিনিস আছে যেগুলি, এই আইটেমগুলি আমাদের দেশে প্রযোজ্য না, যেমন আপার হাউস বলেন, নারীদের সিটের সংখ্যা বাড়ানো বলেন, বা অন্যান্য জিনিস যেগুলি আপনার মোটেই রাজি না, সেগুলি সুন্দর করে মানুষের কাছে তুলে ধরেন যে এই কারণে এগুলি করতেছি না। তাহলে আপনারা সেই মুনাফেকির মধ্যে পড়বেন না, যে দেখেন আলটিমেটলি আমরা বলেছি যে জুলাই সনদ আমরা ধারণ করি, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, এবং জুলাই সনদ আমরা আইনে পাশ করা শুরু করেছি।